আসসালামু আলাইকুম। এই যে আমার নতুন খামারের কাজ চলমান। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খামারের সামনে কিন্তু প্রোফাইল যে ফাইবার টিনগুলা, এই ফাইবার টিনগুলা দিচ্ছি। এটা দেওয়ার মূল কারণ হলো আমার খামারের চারদিক দিয়ে ফাঁকা রাখা হয়েছে। অর্থাৎ বাতাস চলাচল করার জন্য অনেক জায়গা আছে। কিন্তু আলোর প্রবেশ যাতে করতে পারে এইজন্য সামনাটা আমি ফাইবার টিন দিয়েছি। এই সামনাটাতে আমি চাইলে ফাইবার টিন ব্যতীত আমি ডিরেক্ট প্রোফাইল টিনগুলো দিতে পারতাম। কিন্তু এতে কিন্তু দিনের বেলা আলোটা কম প্রবেশ করত। তো সামনে থেকে যাতে ভালোভাবে আলো প্রবেশ করতে পারে এইজন্য এই ব্যবস্থা করা। আর এই যে খাবার চারিয়ে দেখতেছেন গোল, গোল রাউন্ড শেপ করা। পাশাপাশি এইখানে কিন্তু দেখেন আমার লম্বা, লম্বা রড দেওয়া আছে। এগুলো হলো ১৬ মিলি রড। প্রত্যেকটা রডের ভিতর একটা করে রিং ঢুকিয়ে দেওয়া আছে। এটা দেওয়ার কারণ হলো আমার দেখেন প্রত্যেকটা চারির ২ সাইডে ২ টা রড এবং মাঝখানে একটা কিন্তু রড বাঁধা আছে। অর্থাৎ এই যে ২ সাইডে ২ টা রড দেখতেছেন ভিতরে যে এই যে চুড়ি বা রিং গুলা, এগুলো দেওয়ার কারণ হলো এই ২ দিক দিয়ে গরুটা ২ পাশে বাঁধা থাকবে। আর মাঝখানে যে রিংটা আছে এই রিং এর সাথে গরুর যে রশি এটা বাঁধা থাকবে। এর ফলে গরু যখন উঠবে, রশি উপরে উঠবে, গরু যখন শুবে রশি নিচে নামবে। এর ফলে আমাকে গরুর দড়ি কিন্তু ছোট রাখলেও সমস্যা হবে না। অর্থাৎ রশিটা ছোট রাখতে পারবো। লম্বা রশি রাখলে যেমন একটা একটাকে গুঁতো মারে ডিস্টার্ব করে এই ডিস্টার্বটা করতে পারবে না। আর খাবারের যে চারি এটা দেখতেই পাচ্ছেন যে এটার গভীরতাটা আপাতত কম রাখা হয়েছে। আমরা কিছু চারি বেশি গভীরতা রাখবো, কিছু কম রাখবো যাতে আমরা ছোট বড় মানে মিলেমিশে গরুগুলো রাখতে পারি। আর আরেকটা কথা না বললেই নয় যে এগুলার মাপ তো আমি বিস্তারিত আপনাদের জানাবো। কিন্তু একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো যে গতকালকে আমি যখন এই নতুন খামারের ভিডিওটা দেই, অনেকে আমাকে অনেক জ্ঞান দিয়েছেন যে এত টাকা দিয়ে খামার কেন করতেছেন? কারণ এই খামারে অলরেডি আমার ১৩.৫ লক্ষ টাকা খরচ হইছে এবং এখনো ১ থেকে ১.৫ লক্ষ টাকার কাজ বাকি আছে। তো ১৫ লক্ষ টাকা খরচ করে শেড দিয়েছি। অনেকে ভেবেছে যে এ তো বোকা, বোকা স্বর্গে বাস করছে। তো তাদের আমি বলতে চাই যে আমি অলরেডি ৫ টা ছোট, ছোট শেড আমার বানিয়েছি। এটা আমার ৬ তম শেড। তো এই শেডটা যে আমি বানাচ্ছি না বুঝে কিন্তু বানাই নাই। আমি নিজেও জানি এখানে আমার প্রফিট হবে কিনা। কারণ বর্তমান বাংলাদেশে ১৫ লক্ষ টাকা ইনভেস্ট করার মতো জায়গার অভাব নাই। আমার নিজের জানেন আপনারা যে ফিড সাপ্লিমেন্ট এর বিজনেস আছে। আমি চাইলে এই টাকা খরচ করে একটা ছোটখাটো ফিড মিক্সচার মেশিন বসিয়ে সুন্দর খাবার তৈরি করে বিক্রি করতে পারতাম। আপনারা অনেকে আমার কাছ থেকে খাবার কিনতে চান। এই ১৫ লক্ষ টাকা দিয়ে ২ টা মিল বসানো সম্ভব ছিল খাবার বানানোর জন্য। বাট আমি এই মিল-টিল কিছু দেই নাই। এটার একটাই কারণ আমি গরু পাগলা, আমি জানি যে আমার গরুতে কোনদিন লস হবে না। গরু যদি বেঁচে থাকে গরুতে প্রফিট নিশ্চিত। তো এইজন্য আমি গরুর খামার বানাচ্ছি কারণ আমি এখানে অনেক কিছু দেখেছি যেটা আপনারা দেখেন নাই। আমি এখানে অনেক কিছু জেনেছি যেটা আপনারা জানেন নাই। আমি জানি এই সেক্টরে আমি যত বাড়াতে পারবো, আমি যদি একটা গরু পালন করি প্রতি মাসে ৪ থেকে ৳৫,০০০ ধরা আমার প্রফিট আসবেই। তো আমি যদি ৩০ টা গরু পালন করতে পারি প্রতি মাসে ৳১.৫ লক্ষ টাকা ইনকাম আমার কেউ বন্ধ করতে পারবে না। ইনশাআল্লাহ। তো এটা এমন একটা ব্যবসা যেখানে শুধু যদি আপনি তাদের ভালোভাবে যত্ন নিতে পারেন তারা শুধু আপনাকে দিবে, কখনো নিবে না। এইজন্যই আমি খামারটা করতেছি। কাজেই এখানে আমাকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা ছোট করেই শুরু করেন। ভাই এখানে আমি ৩০-৪০ লাখ টাকা বা ৫০ লাখ ৬০ লাখ টাকার গরু রাখবো এই খামার শেডের ভিতরে। তো এই শেডটা যদি আমি নরমাল করি, কালকে যদি আমার ২ টা গরু চুরি হয়, সেই চুরির টাকা কি আপনি দিবেন? ভাই যারা বলতেছেন যে এত টাকা কেন খরচ করতেছেন? আমি সবার আগে সিকিউরিটি মেইনটেইন করছি। তো সিকিউরিটি মেইনটেইন এর বিষয়ে কোনো আপোস নয়। আমি আমার কাজ করতেছি। কাজেই এখানে কেউ দয়া করে আমারে জ্ঞান দিতে আইসেন না।